পরিবেশ পরিষদ নামে একটা ভুইফোর সংগঠন তারা দাঁড় করিয়েছে, যার কোনো একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেটে কোনো পারমিশন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে প্রশাসনের সহযোগিতা নিয়ে কার্যক্রম বাতিল করা এবং প্রশাসনের মাধ্যমে আমাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছিল। ওই ছাত্র সংগঠনগুলোর অস্তিত্ব কোথায়? এই নির্বাচনে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম দলের ভিপি দাঁড়িয়েছে, 68টা বা 70টার মতো ভোট পেয়েছে। তার মানে এত অস্তিত্ব সংকটে এই সংগঠনটা এখন পড়ে গেছে। যাদের ব্যানার ধরার লোক নাই, একজন ব্যক্তি, একজন নেতা, তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি প্রপাগান্ডা চালিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো এবং বড় বড় প্রতিষ্ঠান, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ইতিহাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশাল একটা ছাত্র সমাজ এখানে লেখাপড়া করে। বিশেষ করে এখানে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের টপ মেধাবী যারা, তারাই প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে। তো আমাদের যে রিসেন্টলি যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হল সংসদে যতটুকু অর্জন ছিল বা কেন্দ্রীয় সংসদে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগরে আর সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা আরো অনেক বেশি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টা হল আছে, সেখানে 11টা হচ্ছে ছেলেদের হল। সে 11টা ছেলেদের হলে ভিপি, জিএস, এজিএস সহ দুই একটা হলের একটা দুইটা পদ হচ্ছে শুধুমাত্র বিজয় অর্জন করেনি। আর সবাই আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল থেকে বিজয় অর্জন করেছে। আমাদের কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড জুলাই পরবর্তী যখন প্রকাশ্যে খুব ভালোভাবে আমরা ক্যাম্পাসে কর্মসূচি করতে পেরেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে হল সংসদে ইসলামী ছাত্র শিবির প্রায় 11টা হলের ছাত্রদের হলে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, ভিপি, জিএস, জিএস সহ। তো সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে এই হল সংসদে প্লাস আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো যখন আমরা প্রকাশ্যে করতে পেরেছি, ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাত্ররা আস্থা রেখেছে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে, এটা অবর্ণনীয় ছিল। আমাদের টোটালি গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে যত গুমের ঘটনা ঘটেছে, শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে সেখানে একটা ছাত্র সংগঠনের রিপোর্টই এসেছে, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। 31% গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের উপর ঘটেছে। ইভেন জামাত ইসলামের উপরে 25%, বিএমপি, ছাত্র দল, তাঁতি দল, যুব দল থেকে শুরু করে তাদের সকল দল একত্রিত হয়েও মাত্র 35%। কারণ ইসলামী ছাত্র শিবির একক ছাত্র সংগঠন হিসেবে এত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ক্যাম্পাসে আমাদের মারা বৈধ ছিল, হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল। এটার মূল কারণটা আমাদের কাছে, যেটা আমরা সবার কাছে এখন দিনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, যে 90-এর দশকে যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, তখন দেখবেন সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্যানেল সহ বিজয় অর্জন করেছিল। এরপরে হচ্ছে বিএল কলেজ, ভিক্টোরিয়া কলেজ, খুলনা কমার্স কলেজ, মহসিন কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম কলেজ, আরো অসংখ্য কলেজে ছাত্র সংসদ নির্বাচনে তখন ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে গিয়েছিল। বাম, ছাত্রলীগ, ছাত্রদল, যত সংগঠন ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য তারা গঠন করেছিল, আর তার এগেইনস্ট ইসলামী ছাত্র শিবির ইলেকশন করে জিতেছিল। এরপর থেকেই আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় নাই এবং পরিবেশ পরিষদ নামে একটা ভুইফোর সংগঠন তারা দাঁড় করিয়েছে, যার কোনো একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেটে কোনো পারমিশন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে কতগুলো ছাত্র সংগঠন প্রশাসনের সহযোগিতা নিয়ে কার্যক্রম বাতিল করা এবং প্রশাসনের মাধ্যমে আমাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছিল। ওই ছাত্র সংগঠনগুলোর অস্তিত্ব কোথায়? এই নির্বাচনে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম দলের ভিপি দাঁড়িয়েছে, 68টা বা 70টার মতো ভোট পেয়েছে। তার মানে এত অস্তিত্ব সংকটে এই সংগঠনটা এখন পড়ে গেছে। যাদের ব্যানার ধরার লোক নাই, একজন ব্যক্তি, একজন নেতা, তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি প্রপাগান্ডা চালিয়েছে।